আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। বরাবরের মতো আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে এসেছি খুব সুন্দর আলুর একটি রেসিপি নিয়ে। এটা তোমরা সকালে রুটি কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবে। এটির নাম হচ্ছে আলুর কাটলেই। এটি কিন্তু খেতে খুবই স্পাইসি হবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শেয়ার করা যাক। আলু কাটলির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি বড় সাইজের আলু। এবার আমি আলুগুলোকে কেটে নেব। আলুর ভাজার জন্য যেরকম করে আমরা গোল গোল করে কেটে নিই, ওই রকম করে আমরা কিন্তু সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব একটা পাতলা করলেও হবে না এবং খুব একটা মোটা করলেও হবে না। পাতলা করলে কিন্তু একদমই গলে যাবে এবং মোটা করলে কিন্তু সেটি সেদ্ধ হতে দেরি হবে। আমার সমস্ত আলু কাটা হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে ভালো করে আলুটিকে ধুয়ে নিলাম। আর ওইদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। 2 চামচ মৌরি, 2 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দেব 2 চামচ জিরে, আর 5টা থেকে 6টা শুকনো লঙ্কা। এবার এটি ভালোভাবে শুকনো খোলায় আমরা একটু হালকা করে ভেজে নেব। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা ভেজে নেব। আলু কাটলির জন্য কিন্তু এই ভাজা মশলাটা খুবই গুরুত্বপূর্ণ। ওর মধ্যে এই ভাজা মশলাটা দেওয়ার ফলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটি একটি প্লেটে বার করে নিলাম। যখন একটু ঠান্ডা হবে তখন আমরা এটি একটি মিক্সারে ব্লেন্ড করে নেব। এদিকে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলেই রান্না করব, তোমরা চাইলে সাদা তেল নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমরা হালকা লাল করে নেব। খুব একটা লাল করব না, হালকা পরিমাণে একটু লাল করে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। 1 চা চামচ আদা রসুন বাটা দেওয়ার পর একটু মশলাটাকে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো অনেকটাই হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। মশলার মধ্যে আলুগুলো দেওয়ার পর আবারও সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তারপর আবারও ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আলুকে মশলাগুলোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটি হাই করে কিন্তু আলুগুলো কষিয়ে নিতে হবে। এইদিকে আলুটা হতে থাক, আমি ওইদিকে টমেটো কেটে নিই। তা আমি এখানে 3টে টমেটো নিয়েছি, তার মধ্যে একটি টমেটো আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। আর আমি 2টো টমেটোকে এরকম করে গোল গোল করে কেটে নেব। এরপর আমরা আলুর মধ্যে দিয়ে দেব সেই টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো আমরা আলুর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে আলুর সাথে টমেটোগুলোকে মিশিয়ে নেব।
টমেটোটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো আলুকে একসাথে মিশিয়ে নিলাম। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখে দেব। ততক্ষণ এটা হতে থাক। আমরা আর একটা যে টমেটো নিয়েছি সে টমেটোটা আমরা কেটে নেব। এই টমেটোটা আমরা গোল গোল করে কাটবো না, লম্বা লম্বিভাবে কেটে নেব। টমেটো কাটা হয়ে গেলে এটি আমরা একটি পাত্রে তুলে নিলাম আর কেটে নেব ধনে পাতা। ধনে পাতাগুলোকেও আমরা কিন্তু কুচি কুচি করে কেটে এক টমেটোর এক পাশে রেখে দেব। দেখতে পাচ্ছ আমার টমেটো আর ধনে পাতা কিন্তু কাটা হয়ে গিয়েছে আর এইদিকে আমার সেই ভেজে রাখা মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মিক্সি জারের মধ্যে মশলাটিকে ব্লেন্ড করে নেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখব আলুটি সেদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছ আমার টমেটো থেকে আলু থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। টমেটো থেকে যে পরিমাণে জল বেরোচ্ছে তাতেই আলুটি সেদ্ধ হয়ে যাবে। আলুটি আমার আরেকটি সেদ্ধ হবে, ততক্ষণ আলুটি সেদ্ধ হতে থাক। আমি এদিকে আলু কাটলি খাওয়ার জন্য দুটো রুটি বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ আমার কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো এইভাবেই আমি আর একটা রুটিও দিয়ে দিলাম। এই রকম ফুলকো ফুলকো রুটির সঙ্গে কিন্তু এই আলু কাটলি খেতে বেশ দুর্দান্তই লাগবে। আমার রুটি হয়ে গেছে আর আমি ঢাকা সরিয়ে দেখে নেব টমেটোগুলো আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর আলুটি এবার একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা সেই মশলাটি দিয়ে দেব 2 চা চামচ। মশলাটি একদম মিহি করে ব্লেন্ড করলেও হবে না, একটু ভাবে ব্লেন্ড করতে হবে। তারপরে দিয়ে দেব কেটে রাখা সে টমেটোটা। দেওয়ার পরে সমস্ত উপকরণকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও আমরা একবার মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমার কিন্তু আলু কাটলি একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। যেমন কালার এসেছে খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। এবার এটি পরিবেশন করা যাক। তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বড় থেকে ছোট সবারই কিন্তু আলু খেতে খুব ভালোই লাগে। আর এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।